পুলিশ হেফাজতে সে যখন মৃত্যুর দিকে ছটফট করছিল, তার পরিবারের পক্ষ থেকে যখন পুলিশকে রিকোয়েস্ট করা হয়েছে আপনার বিচার যা করার পরবর্তীতে আপনার করবেন, কিন্তু আমাদের সন্তানকে, আমার এই ভাইকে আপনার চিকিৎসার ব্যবস্থা করেন, কিন্তু পুলিশ বলেছে এগুলি সব নাটক। তাদের এই অবহেলার কারণে আমার এই তরুণ ভাই মৃত্যুর দিকে ঢলে পড়েছে। যাই সমস্ত পুলিশরা এটাতে অবহেলা করেছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। বর্তমান যেই সরকার ক্ষমতায় আছে, আপনার বৈষম্য বিরোধী সরকার, আপনাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে এখানে আমরা বসিয়েছি, কিন্তু আপনারা যদি বৈষম্য করেন তারপরে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। যেভাবে প্রতিটা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছি, তাদেরকে ক্ষমতাচ্যুত করেছি, আমরা কিন্তু সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে 1 মিনিট বিলম্ব করব না। আপনারাও সেই প্রতিটা স্বৈরাচারের মতো পদত্যাগ করতে বাধ্য হবে। আপনারা দেখছেন দেশব্যাপী যে মবের রাজনীতি শুরু হয়েছে, এখন পর্যন্ত প্রশাসন কার্যকরী সেই ব্যবস্থা নিতে পারে নাই। শুধুমাত্র মব সৃষ্টি হলে পুলিশ ভয় পেয়ে যায়, পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চায় না, পুলিশ তাদের পক্ষে কথা বলে। এরকম করে অসংখ্য নিরীহ মানুষ এই দেশ থেকে, এই দেশের মধ্যে তারা মৃত্যুর দিকে ঢলে পড়েছে। আমরা চাই আর একটা প্রাণও যেন মৃত্যুর দিকে না যায়। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের গণজোয়ার এই প্রেস ক্লাব অভিমুখ হয়েছিল। যারা ষড়যন্ত্র করেছে ওই ষড়যন্ত্র তারা বিফলে যাওয়ার পর তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা তখনও আমাদের এই প্রোগ্রামকে নিয়ে অপপ্রচারে লিপ্ত থেকে আমাদের ভাইদেরকে জায়গায় জায়গায় হয়রানি করেছে। আমরা দেখেছি রইসুদ্দিনের নেতৃত্বে গাজীপুর থেকে আমাদের তরুণ ভাইরা এখানে অংশগ্রহণ করেছে, এবং রইসুদ্দিন আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে স্থানীয় বিভিন্ন কুচক্রী মহলের তারা রোষানলের শিকার হয়ে পরবর্তী দিন তারা একটা মবের রাজনীতি করে, মব সৃষ্টি করে রইসুদ্দিনের নামে একটা কল্পিত অভিযোগ আরোপ করে, মিথ্যা অভিযোগের ভিত্তিতে মব সৃষ্টি করে আমার ভাই রইসুদ্দিনকে গাছের মধ্যে পিটিয়ে তারা এমনভাবে মেরেছে, সেখান থেকে তারা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার মা এবং বোনের উপর অত্যাচার করে তার কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে পুলিশের কাছে তারা হ্যান্ডওভার করেছে। পুলিশ অবহেলা করে আমার ভাইকে মৃত্যু থেকে ঠেলে দিয়েছে। আমরা এই মব জাস্টিসের সাথে যারা জড়িত প্রত্যেকের ফাঁসি দাবি করছি। আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি আমাদের দেশে প্রতিটা স্বৈরাচার যেভাবে নির্যাতন নিপীড়ন করেছিল, আমরা আমাদের এই দেশের মধ্যে সেই ধরনের ফ্যাসিস্টকে আর জন্ম হতে দেব না। নতুন কোন ফ্যাসিস্ট যদি আবার জন্ম হতে চায় আমরা তাদের বিষটা উপড়ে ফেলবো। আমরা জুলাই গণঅভ্যুত্থানে সেই স্পিরিটকে ধরে রেখে কোন ধরনের মব জাস্টিস আমরা এই দেশে আর সহ্য করব না। আমার ভাই কি কারণে শহীদ হয়েছে, তাকে কি কারণে হত্যা করা হয়েছে, একজন মানুষ নাগরিক অধিকার পাওয়ার অধিকার, একজন মানুষের তার মানবিক যত অধিকার আছে, নাগরিক অধিকার আছে, সেটা পাওয়ার অধিকার আছে। কিন্তু একটা ভুয়া কথার ভিত্তিতে, একটা মবের ভিত্তিতে পুলিশ কখনো তাকে কারাগারে নিক্ষেপ করতে পারে না। এবং পুলিশ হেফাজতে সে যখন মৃত্যুর দিকে ছটফট করছিল, তার পরিবারের পক্ষ থেকে যখন পুলিশকে রিকোয়েস্ট করা হয়েছে আপনার বিচার যা করার পরবর্তীতে আপনার করবেন, কিন্তু আমাদের সন্তানকে, আমার এই ভাইকে আপনার চিকিৎসার ব্যবস্থা করেন, কিন্তু পুলিশ বলেছে এগুলি সব নাটক। তাদের এই অবহেলার কারণে আমার এই তরুণ ভাই মৃত্যুর দিকে ঢলে পড়েছে। যাই সমস্ত পুলিশরা এটাতে অবহেলা করেছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। আমার ভাইয়ের আইডি থেকে লাইভে এসে এই নির্মম হত্যাকাণ্ড ঘটানোর প্রমাণ রেখে গিয়েছে, তাদেরকে লাইভ থেকে শনাক্ত করে এক এক করে সন্ত্রাসীদেরকে জাতির সামনে গ্রেফতার করে তুলে আনুন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। একের পর এক হত্যাকাণ্ড বাড়তেই থাকবে যদি শাস্তিটাকে আমরা প্রকাশ্যে দেখতে না পাই। আমরা দাবি জানাই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করুন, এরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এদের বিষ দাঁত উপড়ে ফেলার জন্য কোন ধরনের পরবর্তী অহেতুক পরিস্থিতি সৃষ্টির আগেই প্রশাসন পদক্ষেপ নিয়ে সুবুদ্ধির উদয়ের সাথে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করবে, এটাই আমরা দাবি জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সন্ত্রাসীদের বিচার ত্বরান্বিত করার জন্য দোয়া করি, আপনাদের সহযোগিতা চাই। আমরা যাতে সুন্দর সুশৃঙ্খল এই সুন্দর স্বাধীন বাংলাদেশে আর কোনো মব সন্ত্রাসের মুখোমুখি হতে না হয়, কোনো ভাইকে যাতে নির্যাতনের শিকার না হতে না হয়। মিথ্যা মামলা থেকে শুরু করে যেই সংস্কৃতি পতিত সরকারের ছিল, এই সংস্কৃতি যাতে আমার সুন্দর বাংলাদেশে আর না থাকে।